আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো ভাই আমরা আজকে ট্রাইগোনোমেট্রির 2 নম্বর লেকচার শুরু করছি অ্যান্ড আমরা 7B নিয়ে আলোচনা করব। ও আমি একটা বিষয় বলে রাখি যে আমরা 7A সর্বশেষে অর্থাৎ চ্যাপ্টারের শেষে 7A নিয়ে আলোচনা করব। আচ্ছা, আর একটা কথা সেটা হলো ভাই, ট্রাইগোনোমেট্রিতে ভালো করতে হলে তোমাকে সূত্র সূত্র সম্পর্কে একটু বেশি পারদর্শী হতে হবে, ঠিক আছে? তো 7B এর জন্য মোটামুটি যে সূত্রগুলো লাগবে সেগুলো আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি। লাইক সূত্রগুলো এমন যে সাইন এ প্লাস বি এর সূত্র তোমার সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি এর যে সূত্রটা আছে সেটা হচ্ছে ভাই সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ এইখানে প্লাস হলে এইখানে প্লাস, আর এইখানে যদি মাইনাস হয় তো এইখানে হচ্ছে মাইনাস। আচ্ছা, কস এ প্লাস বি এর যে সূত্রটা আছে সেটা হচ্ছে ভাই কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে একটু উল্টো হবে যে তোমার এইখানে যদি প্লাস হয় তো এইখানে হবে মাইনাস। একইভাবে কস এ মাইনাস বি এর যে সূত্রটা সেটা হচ্ছে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, অর্থাৎ এইখানে যদি মাইনাস হয় তো এইখানে হবে তোমার প্লাস। আচ্ছা, ট্যান এ প্লাস বি এর যে সূত্রটা সেটা হচ্ছে ভাই ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, অ্যান্ড ট্যান এ মাইনাস বি এর যে সূত্র সেটা হচ্ছে ভাই ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। আর কট এ প্লাস বি এর যে সূত্র সেটা হচ্ছে ভাই কট বি কট এ মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ। তারপরে তোমার যে কট এ মাইনাস বি এর যে সূত্রটা আছে সেটা হয় এরকম যে কট বি কট এ প্লাস 1 ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ। আচ্ছা, আর এই দুটো সূত্রকে তুমি একটু স্টার মার্ক দিয়ে রাখো, এটা তোমার অনেক জায়গায় অনেকভাবে হেল্প করবে। দেখো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি তোমার সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অ্যান্ড কজ এ প্লাস বি কজ এ মাইনাস বিকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আচ্ছা, এই যে প্রত্যেকটা সূত্র আছে না, কিন্তু প্রত্যেকটা ভাই প্রমাণ করা যায়। অ্যান্ড হ্যাঁ, প্রমাণ করতে গেলে একটু অনেক বড় একটা ভিডিও হবে, অ্যান্ড সবচেয়ে বড় কথা ভাই প্রমাণ জীবনেও তোমার এক্সামগুলোতে আসবে না, ঠিক আছে? তুমি যেখানে এক্সাম দিতে যাও প্রমাণ তোমার কোথাও আসবে না। তো এইগুলো করে সময় নষ্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো আমরা চলো কিছু প্রবলেম সলভ করি। মোটামুটি 20টা প্রবলেম সলভ করার টার্গেট আমার আছে, দেখা যাক কতগুলো সলভ করতে পারি। আচ্ছা, প্রথম যে প্রবলেমটা এটা দেখো, এই প্রবলেমে আমার বলা হচ্ছে যে কজ এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে আমাকে, কজ এর ভ্যালু 4/5, অ্যান্ড সাইন বি এর একটা ভ্যালু আমার কাছে আছে সেটা হচ্ছে এমন ইকুয়াল টু 5/13। তো আমার সাইন এ মাইনাস বি এবং কজ এ প্লাস বি এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা লিখে ফেলি সাইন এ মাইনাস বি। আচ্ছা, একটু আগে আমরা এর সূত্রটা কিন্তু দেখে আসছি। এর সূত্রটা এমন ছিল যে সাইন এ কস বি, এই চিহ্নটা মাইনাস তোমার কজ এ সাইন বি, ঠিক আছে? কজ এ সাইন বি। আচ্ছা, এখন দেখো দেখো যে আমি যদি সাইন এ মাইনাস বি এর মান তোমার সাইন এ মাইনাস বি এর ভ্যালুটা বের করতে চাই তো আমার সাইন এ এর ভ্যালু লাগবে, কজ বি এর ভ্যালু লাগবে, কজ এ এর ভ্যালু লাগবে, সাইন বি এর ভ্যালু লাগবে। আচ্ছা, আমার কাছে দেখো দেওয়া আছে কজ এ এর ভ্যালু আছে, তো আমি ভাই এখান থেকে অবশ্যই সাইন এর ভ্যালুটা পাবো। আমরা এভাবে লিখতে পারি যে সাইন এ ইকুয়াল টু √1 মাইনাস কজ স্কোয়ার এ, তাই না? এটা 9-10-এ তোমরা সকলেই পড়ে আসছো, তো লিখে ফেলো 1 মাইনাস তোমার কজের ভ্যালু তোমার কত 4/5, তাহলে এটা স্কোয়ার করলো তোমার আসলে এখান থেকে 16/25। তো এখান থেকে মোটামুটি একটা ক্যালকুলেশন করবো, দেন তুমি ভ্যালুটা পাবে এমন যে 3/5। এটা ভাই তোমার সাইন এর ভ্যালু। আচ্ছা, সাইন এর ভ্যালুটা আমি পেয়ে গেছি। এখন আমার অবশিষ্ট হবে ভাই কস বি এর ভ্যালুটা, তাই না? তো কস বি সমান আমাদের কাছে √1 মাইনাস সাইন স্কোয়ার বি, তাই না? 1 মাইনাস সাইন স্কোয়ার বি। তো এখানেও ভ্যালুগুলো পাতায় দাও, তাহলে ভাই তুমি কস বি এর যে এক্সাক্ট ভ্যালু এটা পেয়ে যাবা। 1 মাইনাস সাইন বি কত হয় আগে না 5/13, তার মানে 25/169। তো এখান থেকে আমরা লেখা যায় 13 উপরে হচ্ছে 12। আচ্ছা, এখন সিম্পলি এখানে মানগুলো বসাই দিলেই ভাই তোমার ম্যাথ মোটামুটি শেষ। খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ এইগুলো। 3/5 ইন্টু কস বি এর ভ্যালুটা কত পাইছি আমরা 12/13, মাইনাস কস এর ভ্যালুটা আমার কাছে আছে 4/5, তারপর সাইন বি এর ভ্যালুটা আছে আমার 5/13। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে মোটামুটি একটা মান পেয়ে যাবা।
তো ক্যালকুলেশনটা তোমরা করে নিও। এখন আমরা দেখব cos a প্লাস বি এর ভ্যালুটা আসলে কত। আচ্ছা, cos a প্লাস বি, আমরা একটু আগে এর সূত্রটাও দেখে আসছি যে এমন cos a cos b, আচ্ছা চিহ্নটা হবে এই চিহ্নের বিপরীত, তাহলে মাইনাস সাইন এ সাইন বি, ঠিক আছে। তো এইখানে ভাই তুমি সিম্পলি ভ্যালুগুলো বসাই দাও, তোমার ম্যাথ এখানেই শেষ। এগুলো আসলে খুবই বাচ্চা বাচ্চা ম্যাথ, ঠিক আছে। 12/13 মাইনাস সাইন এর ভ্যালুটা আমার হচ্ছে 3/5, আর সাইন বি এর যে ভ্যালু সেটা হচ্ছে ভাই 5/13। তো এখান থেকে তুমি একটু ক্যালকুলেশন করলে ইজিলি তোমার ভ্যালুটা এক্সাক্ট যে ভ্যালুটা সেটা পেয়ে যাবে। আচ্ছা, এখন দেখো 2 নম্বর প্রবলেমটা। এখানে আছে আমার tan a, এই ভ্যালুটা আমার কাছে আছে 2/11 অ্যান্ড tan b এর যে ভ্যালু এর সমান আছে তোমার 7/24। আচ্ছা, আমাকে বের করতে বলেছে cot a মাইনাস বি এবং tan a প্লাস বি এর মান কত। আচ্ছা, তাহলে তুমি সিম্পলি cot a মাইনাস বি এর যে ফর্মুলাটা আছে এটা লিখে দাও। cot a মাইনাস বি সমান কি লিখতে পারো, তোমার cot b cot a প্লাস 1 ডিভাইডেড বাই cot b মাইনাস cot a, তাই না, cot b মাইনাস cot a। আচ্ছা, তো এখান থেকে দেখো ভাই cot b এর ভ্যালুটা কত তোমার। আচ্ছা, আমার কাছে tan b এর ভ্যালু আছে, তাহলে cot b সমান আমি লেখা যায় tan, cot হচ্ছে ভাই আমার tan এর যে উল্টাটা, তাহলে এটা 24/7 লেখা যাবে, অ্যান্ড cot a সমান লেখা যাবে tan a এর উল্টাটা, তার মানে তোমার 11/2, ঠিক আছে। tan a এর ভ্যালু হবে আমার এখান থেকে 11 cot a এর ভ্যালু হবে 11/2। আচ্ছা, তো ভাই সিম্পলি এখান থেকে ভ্যালুগুলো তুমি বসাই দাও, তাহলে তোমার ম্যাথ শেষ। আচ্ছা, cot b ছিল আমার কত 24/7 অ্যান্ড cot a ছিল হচ্ছে 11/2 প্লাস 1 ডিভাইডেড বাই cot b এর ভ্যালু আমার আছে 24/7 মাইনাস cot a যে ভ্যালু এটা সমান আছে আমার 11/2। তো এখান থেকে তুমি একটু ক্যালকুলেশন করলে অবশ্যই এখান থেকে একটা ভ্যালু পেয়ে যাবে। আচ্ছা, এখন আমার বের করতে হবে tan a প্লাস b এর ভ্যালুটা কত, tan a প্লাস b। আচ্ছা, তুমি ফর্মুলাটা সিম্পলি লিখে দাও, তাহলে তো তোমার ম্যাথ শেষ। এইগুলো আসলে ভাই তেমন কোনো আহামরি জটিল ম্যাথ না, এইগুলো আসলে অনেক সিম্পল ম্যাথ tan a tan b। তো এখান থেকে ভ্যালুগুলো বসাই দাও, তোমার ম্যাথ শেষ। তো tan a যে ভ্যালুটা সেটা আমার আছে 2/11 tan b এর যে ভ্যালুটা আছে 7/24 1 মাইনাস 2/11 ইন্টু 7/24। তো এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, এখান থেকে অবশ্যই একটা ভ্যালু তুমি পেয়ে যাবে। তো এটা ছিল আমাদের 2 নম্বর প্রবলেম। এখন আমরা দেখি 3 নম্বর প্রবলেমটা। আচ্ছা, 3 নম্বর যে প্রবলেম, এখানে দেখো দেওয়া আছে cos x minus 60 cos x minus 30 sin x minus 60 sin x plus 330। আচ্ছা, আমি যদি কোনোভাবে এই জিনিসটাকে a ধরি অ্যান্ড x minus 13 এটাকে b ধরি, তাহলে এইটা হবে a, সরি এটা হবে a। আচ্ছা, এখন একটু দেখো আমার কাছে আছে সাইন x প্লাস 330। তো এটাকে কীভাবে লেখা যায়, একটু মডিফাই করে এটাকে আমি যদি লিখি সাইন, আমি যদি কোনোভাবে 360 মাইনাস তোমার 360, তো মাইনাস সরি প্লাস x মাইনাস 13 দেই, তো দেখো এই জিনিসটা আসলেই সাইন এক্স প্লাস 330 সমান হয়, তাই না। এই যে 360 থেকে তুমি 30 তুমি এখান থেকে মাইনাস করো, তো দেখো এখান থেকে 330 আসলে আসে। আচ্ছা, এখন দেখো এটা এইভাবে লেখা যায় সাইন 2π প্লাস এক্স মাইনাস 330। আচ্ছা, 2π প্লাস, আচ্ছা সাইন 2π প্লাস এক্স মাইনাস 330, এইটা আসলে ভাই তোমার প্রথম চতুর্ভাগে পড়ে, তাই না, প্রথম চতুর্ভাগে পড়ে। আচ্ছা, আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, অ্যান্ড এইটা দেখো 2π, এটা কিন্তু π/2 এর একটা তোমার জোড় গুণিতক, ঠিক আছে, π/2 এর জোড় গুণিতক, তার মানে সাইনই থাকবে
অ্যান্ড এই অ্যাঙ্গেলটা বসে যাবে সাইন এক্স মাইনাস 30। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই বলতে পারছি যে সাইন এক্স প্লাস 330 এটাকে এইভাবে লেখা যায়। তো পরবর্তী লাইনে তুমি এটা লিখে দাও, ইজিলি তোমার ম্যাথটা সলভ হয়ে যাবে। এক্স মাইনাস 60 cos x minus 13 মাইনাস সাইন এক্স মাইনাস 60, আর এটা সমান আমরা দেখলাম যে সাইন এক্স মাইনাস 30, তাই না? সাইন এক্স মাইনাস 30 আসছে। এখন দেখো এটা যদি আমি এ ধরি, এটা বি, এটা এ, এটা বি। আচ্ছা, তাহলে দেখো তাহলে দেখো এখানে সূত্রটা আসলে কি পড়ছে যে cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। আচ্ছা, cos a cos b মাইনাস সাইন এ সাইন বি এর সূত্রটা ছিল মূলত এমন যে cos a প্লাস বি। আচ্ছা, এখন তুমি এর সমান কি ধরছিলে দেখো তো, সিম্পলি সেই মানগুলো বসাই দাও, তাহলে দেখো তোমার ম্যাথ শেষ। এর সমান ধরছিলে এক্স মাইনাস 60 আর বি সমান ধরছিলে তোমার এক্স মাইনাস 13, তাই না? এক্স মাইনাস 13। আচ্ছা, তো এখান থেকে আমরা লেখা যায় যে cos তোমার 2x মাইনাস 90, তো এখান থেকে যদি তুমি মাইনাস কমন নাও তো এমন আসে 90 মাইনাস 2x। আচ্ছা, মাইনাস কমন নেওয়ার ফলে মাইনাসটা আমি যে তোমার কজের আগে মাইনাস একটা আসার কথা, তাহলে আমি মাইনাসটা কেন দিলাম না? আচ্ছা, তোমরা ছোটোবেলায় 9-10 এমন একটা সূত্র অবশ্যই পড়ে আসছো, অর্থাৎ কজের ভিতরে যদি মাইনাস হয় তাহলে সেই মাইনাস অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যায়। তো এইখানেও ভাই সেই ঘটনাটাই ঘটেছে আর কি। আচ্ছা, এখন দেখো cos 90 মাইনাস 2x এটাকে এইভাবে লিখতে পারো cos π/2 মাইনাস 2x, তার মানে এটা আসলে ভাই sin 2x, তাই না? sin 2x। আচ্ছা, 3 নম্বর প্রবলেমটা আমাদের মোটামুটি শেষ। এখন আমরা দেখি 4 নম্বরটা আমাদের কি বলছে। এখন দেখো 4 নম্বরে আমার আছে cos 120 মাইনাসে cos 120 প্লাসে। আচ্ছা, 4 নম্বর প্রবলেমটা সলভ করার জন্য আমাদের আরেকটা সূত্র একটু দেখার দরকার। cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এইটা সমান লেখা যায় 2 cos a cos b, ঠিক আছে? 2 cos a cos b, তাই না? আচ্ছা, এখন দেখো আমি যদি কোনোভাবে এই 120 এটাকে তোমার এ ধরি অ্যান্ড একে আমি যদি বি ধরি, 120কে ধরো আর একে বি ধরো, তাহলে দেখো এখানে আসলে এই সূত্রটাই পড়ে যে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। আচ্ছা, তো আমি এটা একটু মডিফাই করে লিখি, লাইক এমন যে cos a প্লাস cos 120 প্লাস এ প্লাস cos 120 মাইনাস এ। তাহলে দেখো তোমার এই যে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি এর সূত্রটা, আর এইটা আমি যদি এটা এ ধরি, এটা বি ধরি, এটা এ ধরি, এটা বি ধরি, তাহলে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি এর সূত্রটাই আসলে পড়ে যায়। তো এইখান থেকে আমরা লিখতে পারি 2 cos a cos b, তাই না? 2 cos a এর মান হচ্ছে 120 আর cos b এর মান হচ্ছে a, তাহলে 2 cos a cos b। আচ্ছা, cos 120 এর মান আমরা জানি এমন যে cos 120 ইকুয়াল টু মাইনাস হাফ, তাই না? তোমরা ক্যালকুলেটারে এটা সেভ করে দেখতে পারো। আচ্ছা, cos a প্লাস 2 cos 120 এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস হাফ ইন্টু কি cos a, তাই না? তো দেখো তো এই দুই কাটে অ্যান্ড আমার অবশিষ্ট থাকে cos a মাইনাস cos a ইকুয়াল টু 0। আচ্ছা, আমার দেখো 0ই প্রমাণ করতে বলেছে, এখানে 0ই প্রমাণ করতে বলেছে, তো এইটাই আমাদের প্রুফড। আচ্ছা, এই নিয়ে আমরা 4 নম্বর প্রবলেমটা সলভ করলাম। এখন আমরা সলভ করবো 5 নম্বর যে প্রবলেমটা। আচ্ছা, এখানে দেখো আছে sin b মাইনাস c cos b cos c sin c মাইনাস a cos c cos a sin a মাইনাস b cos a cos b। আচ্ছা, এখন এটাকে যদি আমি প্রথম পক্ষ ধরি, এটা যদি আমি প্রথম পক্ষ ধরি, এটা দ্বিতীয় পক্ষ, এটা তৃতীয় পক্ষ, তাই না? এখন প্রথম পক্ষ ইকুয়াল টু দেখো তো আমি এরকম লিখতে পারি তোমার sin b মাইনাস c ডিভাইডেড বাই cos b cos c, তাই না? তো এখান থেকে তুমি sin b মাইনাস c এর যে সূত্রটা আছে সেটা যদি সিম্পলি ভাবে বসায় দাও, sin b cos c মাইনাস তোমার cos b sin c, তাই না? cos b sin c, তো এখান থেকে দেখো ডিভাইডেড বাই cos b cos c। আচ্ছা, এখন যদি সিম্পলি
এই হরটাকে তুমি লগের সাথে এইভাবে বিনিময় করে দাও, সাইন বি কস সি ডিভাইডেড বাই কস বি কস সি মাইনাস তোমার কস বি সাইন সি cos b sin c divided by cos b cos c. sub cos b cos c cos b cos c, তাই না? আচ্ছা, তো এখান থেকে এখন ক্যালকুলেশন করলে মোটামুটি এমন একটা জিনিস তুমি পেয়ে যাবে, ট্যান বি মাইনাস তোমার ট্যান সি, ঠিক আছে, ট্যান সি। আচ্ছা, প্রথম পক্ষ সমান আমরা দেখলাম যে ট্যান বি মাইনাস ট্যান সি। এখন একটু খেয়াল করো ভাই, প্রথম পক্ষে আমার ছিল যে সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই কস বি কস সি। এখন আমি অনুরূপভাবে যদি দ্বিতীয় পক্ষ লেখার চেষ্টা করি তো এটা এমন আসবে, একটু খেয়াল করো, এর লবে ছিল সাইন বি মাইনাস সি, তো এখান থেকে আমরা পাইছি ট্যান বি মাইনাস ট্যান সি। তৃতীয়টা লবে আসে আমার, দেখো তো সাইন সি মাইনাসে আর নিচে আছে কস সি কজে, তার মানে আমি এখান থেকে অবশ্যই এমন কিছু পাবো যে ট্যান সি মাইনাস ট্যান এ। আমি যদি তোমার প্রথমটার সাথে দ্বিতীয়টা তুলনা করি তো এইভাবে অনুরূপভাবে লিখে আমি ট্যান সি মাইনাস ট্যান এ লিখতে পারবো। এখানে তুমি একটু অনুরূপভাবে লিখে দিবা, ঠিক আছে, অনুরূপভাবে, তাহলে তুমি ফুল মার্ক পেয়ে যাবে আশা করি, অনুরূপভাবে। এখন দেখো তৃতীয় পক্ষটা সমান কি লেখা যায়, এইখানে দেখো ভাই লবে আমার আছে সাইন এ মাইনাস বি, তাই না, সাইন এ মাইনাস বি, আর নিচে আছে কজ এ কজ বি। তো এটার সাথে আমি যদি তুলনা করি তো এটা আমি অবশ্যই লিখতে পারবো তোমার ট্যান এ মাইনাস ট্যান বি, তাই না, ট্যান এ মাইনাস ট্যান বি। এখন দেখো তো আমার, আমি যদি এখানে লেফট হ্যান্ড সাইডটা দেখি তো লেফট হ্যান্ড সাইডে ভাই এই যে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ এর প্রত্যেকটাকে যোগ করা না, তো তুমি প্রথম পক্ষ মানটা যেটা পাইছো সেটা বসাও অ্যান্ড সবগুলো যোগ করে দাও, তাহলেই তোমার ম্যাথ এইখানেই শেষ হবে। ট্যান বি মাইনাস ট্যান সি প্লাস তোমার দ্বিতীয় পক্ষটা আমার হচ্ছে ট্যান সি মাইনাস ট্যান এ, ট্যান সি মাইনাস ট্যান এ, আর তৃতীয় পক্ষটা তোমার হচ্ছে ট্যান এ মাইনাস ট্যান বি। ট্যান এ মাইনাস ট্যান বি, এটা কিন্তু ভাই সি, ঠিক আছে। তাহলে এই জিনিস কাটে, এই জিনিসটা কাটে, এইটা কাটে, এটা কাটে, এটা কাটে, এটা কাটে, অ্যান্ড অবশেষে আমরা শূন্যকে ব্যাক পাই। তো এটা আমার প্রমাণ করতে বলেছে, প্রুফড, ঠিক আছে। তো আমাদের 5টা প্রবলেম শেষ, এখন আমরা দেখবো 4 নম্বর প্রবলেমটা। আচ্ছা, তোমাকে আমি একটা সূত্র আগে দেখিয়ে আসলাম যে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি ইকুয়াল টু 2 cos a cos b, তাই না, 2 cos a cos b। আবার cos a মাইনাস b, এটা যদি এভাবে লিখি এখানে, এটা আর একটা সূত্র cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটাকে আমরা লিখতে পারি 2 sin a sin b, ঠিক আছে, 2 sin a sin b। আচ্ছা, এখন একটু উপরের দিকে তাকাই থাকো, আমি যদি এটাকে কোনোভাবে এ ধরি অ্যান্ড এটাকে যদি বি ধরি তাহলে এইটা এ, এটা বি। তো দেখো তো ভাই, উপরে দেখো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এই সূত্রটা পড়ে না যে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। তো লবে আমি 2 cos a cos b এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা, 2 cos a, এ ধরেছিলাম আমি 45 অ্যান্ড বি হচ্ছে তোমার এ, তাহলে 2 cos a cos b, অ্যান্ড নিচে দেখো ভাই cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তো এটা অবশ্যই ভাই 2 sin a sin b যে সূত্রটা ওইটাকে স্যাটিসফাই করে, 2 sin a sin b অর্থাৎ sin 45, তাই না। এখন দেখো এই 2 এবং এই 2 কাটে অ্যান্ড cos 45 আর sin 45 এই মানটা আমরা জানি সেম, তো এটাকে আমরা এখান থেকে কেটে দিতে পারি। তো আমার ফাইনালি থাকে cos a বাই sin a, অ্যান্ড এটা আমি লিখতে পারি সমান cot a, তাই না, এটা আমি cot a লিখতে পারি। তো আমার cot a দেখো এখানে প্রমাণ করতে পারছি, এই ম্যাথটাতে আমার এটা সমান cot a প্রমাণ করতে হবে। তো ভাই এটা আমাদের প্রমাণ শেষ। এগুলো ভাই অনেক সিম্পল অঙ্ক,
অনেক সিম্পল অঙ্ক, ঠিক আছে। এখন দেখবো আমরা আমাদের 8 নম্বর যে ম্যাথটা। আচ্ছা, এখানে আমার আছে 2 সাইন, লেফট হ্যান্ড সাইড আমার আছে দেখো 2 সাইন π/4 প্লাস এ অ্যান্ড cos π/4 প্লাস বি। তো এইখানে আমার আরও একটা সূত্র দেখা লাগবে, সেটা হচ্ছে ভাই 2 সাইন এ সাইন বি সূত্র। হ্যাঁ, এইগুলো একটু এক্সট্রা সূত্র চলে আসে যেগুলো আমি দেখাইনি, তো একটু দেখে নাও, সমস্যা নেই। 2 সাইন এ সাইন বি, সরি, এটা যদি আমি এমনি লিখি তো হ্যাঁ, এখন দেখো 2 সাইন এ সাইন বি, এই সূত্রটা হচ্ছে এমন, এটা সমান আমার লেখা যায় যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এটা সমান লেখা যায় যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি। তো আমি যদি লেফট হ্যান্ড সাইডটা এখানে সিম্পলি লিখি, লেফট হ্যান্ড সাইড আমার আছে 2 সাইন π/4 প্লাস এ cos π/4 প্লাস বি। আচ্ছা, এখন দেখো এটা আসলে ভাই 2 সাইন এ সাইন বি সূত্র, সরি আমার একটু ভুল হয়েছে ভাই, এটা আসলে 2 সাইন এ সাইন বি সূত্র না, তোমার এখানে দেখো আছে ভাই, আমি যদি কোনোভাবে তোমার এই যে π/4 প্লাসে এটাকে এ ধরি অ্যান্ড এটাকে যদি আমি বি ধরি, তাহলে আমার সূত্রটা পড়ে এরকম যে 2 সাইন এ cos বি, তাই না, 2 সাইন এ cos বি, এটা সমান আমি লেখা যায় যে তোমার সাইন এ প্লাস বি, আমার তখন একটু ভুল হয়েছিল, প্লাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে, এখন জিনিসটা ঠিক আছে। আচ্ছা, তো লিখে ফেলো সূত্রটা যে সাইন এ প্লাস বি। আচ্ছা, এখন দেখো এ প্লাস বি, তার মানে এখানে দেখো π/4 প্লাস π/4, এটাকে যদি তুমি যোগ করো তা এখান থেকে আসে তোমার π/2 প্লাস এ প্লাস বি, সাইন এ প্লাস বি প্লাস তোমার সাইন এ মাইনাস বি। এখন দেখো এটা তো আমি এ ধরেছি আর এটা বি ধরেছি, তো এ মাইনাস বি যদি আমি করি তাহলে সিম্পলি π/4 আর π/4 অটোমেটিক্যালি তোমার এখান থেকে ভ্যানিশ হয়, আর এ মাইনাস বি এই জিনিসটা পড়ে থাকে, তো লিখে দাও সাইন এ মাইনাস বি। আচ্ছা, এখানে দেখো সাইন π/2 প্লাস এ প্লাস বি এমন একটা জিনিস আছে, তো π/2 প্লাস এ প্লাস বি, তো এইটা তোমার π/2 প্লাস এ প্লাস বি, এটা কি ভাই দ্বিতীয় চতুর্ভাগে পড়ে না? হ্যাঁ, এটা তোমার 90 ডিগ্রি এবং 90 ডিগ্রির সাথে আমি কিছু একটা যোগ করেছি, তো এটা হয় অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। অ্যান্ড দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন পজিটিভ হয়, অ্যান্ড এখানে যেহেতু π/2 আছে, π/2 অর্থাৎ এখানে তোমার π/2 প্লাস এ প্লাস বি, তো এই জিনিসটা অবশ্যই তোমার কজে কনভার্ট হবে সাইন, অ্যান্ড এটা অ্যাঙ্গেলটা বসে যাবে, তাই না, কজ এ প্লাস বি। আচ্ছা, তো এখান থেকে আমরা লিখতে পারি এখানে যে cos এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তো এইটাই আমার প্রমাণ করতে বলেছে, সাইন এ মাইনাস বি। আচ্ছা, এখন দেখো ভাই 9 নম্বর প্রবলেমটা আমাকে কি বলছে, এখানে আছে tan আলফা প্লাস π/3 tan আলফা মাইনাস π/3 সমান আমাকে এটা সমান প্রমাণ করতে হবে যে 4 সাইন 2 আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করি, আমি যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইডে আমার আছে দেখো তো tan আলফা প্লাস π/3 প্লাস tan আলফা মাইনাস π/3, আলফা মাইনাস π/3, তো এইখান থেকে আমি এমন কিছু অবশ্যই লিখতে পারি আলফা প্লাস π/3 ডিভাইডেড বাই cos
আলফা প্লাস পাই বাই থ্রি প্লাস তোমার সাইন ট্যানকে আমি যদি সাইন করতে হয় তো এখান থেকে আসছে আলফা মাইনাস পাই বাই থ্রি ডিভাইডেড বাই কস আলফা মাইনাস পাই বাই থ্রি। তো এখানে তুমি যদি এখন ক্যালকুলেশন করো তো দেখো তো কি আসবে, এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে উপরে আসে এমন কিছু সাইন আলফা প্লাস পাই বাই থ্রি কস আলফা মাইনাস পাই বাই থ্রি। আমি এখানে লসাগু করছি, ঠিক আছে, তাহলে লসাগুটা এমন হয় কস আলফা প্লাস পাই বাই থ্রি অ্যান্ড কস আলফা মাইনাস পাই বাই থ্রি প্লাস তোমার সাইন আলফা মাইনাস পাই বাই থ্রি ইন্টু কস তোমার আলফা প্লাস ওয়াই বাই থ্রি, তাই না, আলফা প্লাস ওয়াই বাই থ্রি। আচ্ছা, তো উপরের এই যে আলফা প্লাস ওয়াই বাই থ্রি এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে দেখো তো ভাই উপরে তোমার এমন কিছু সূত্র আসছে যে সাইনে কস বি প্লাস তোমার যে এটা আমি ধরছিলাম তোমার এ, তাই না, তো উপরে এমন একটা সূত্র আসছে যে সাইনে কস বি প্লাস তোমার কজে সাইন বি। তো এইটা মূলত ভাই তোমার সাইন এ প্লাস বি এর সূত্র, তাই না, আমরা প্রথম পেজে দেখে আসছিলাম সাইন এ প্লাস বি সমান ছিল তোমার সাইনে কস বি প্লাস কজে সাইন বি। তো উপরেরটা দেখো ভাই সেম সূত্রে পড়ে যায়, তো আমি এখান থেকে লিখতে পারি সাইন এ প্লাস বি। আচ্ছা, এ ছিল আমার আলফা প্লাস পাই বাই থ্রি অ্যান্ড বি হচ্ছে আমার আলফা মাইনাস পাই বাই থ্রি। সাইন এ প্লাস বি সূত্রটা লিখলাম। তো নিচে দেখো আছে ভাই টু কস কস আলফা প্লাস পাই বাই থ্রি ইন্টু কস আলফা মাইনাস পাই বাই থ্রি। অ্যান্ড একটু আগে তোমাকে আমি একটা সূত্র দেখিয়ে আসছি, টু কস আলফা প্লাস পাই বাই থ্রি, সরি একটু ভুল হয়েছে আমার, একটু আগে তোমাকে আমি এই সূত্রটা দেখাই আসছি, টু কজ এ কস বি, এটা সমান লেখা যায় কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি। আচ্ছা, এখন দেখো নিচের এইটা আমি যদি আলফা প্লাস পাই বাই থ্রি এটাকে যদি এ ধরি অ্যান্ড এটাকে যদি বি ধরি অ্যান্ড এখানে যদি কোনোভাবে আমি একটা 2 গুণ করি তো ভাই টু কজ এ কস বি যে সূত্রটা সেটা আমি বসাইতে পারবো। আচ্ছা, নিচে যদি আমাকে 2 গুণ করতে হয় উপরে অবশ্যই আমাকে 2 গুণ করতে হবে। আচ্ছা, তো টু কজ এ কস বি যে সূত্র এটা যদি তুমি এখন বসাও তাহলে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস টু কজ এ কস বি, এই সূত্রটা মূলত তোমার এমন যে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তো এখানে তুমি এই সূত্রটাই বসাও কজ এ প্লাস বি আলফা প্লাস পাই বাই থ্রি আলফা মাইনাস পাই বাই থ্রি। তো এখানে যদি তুমি এটা এবং এটা যদি যোগ করো তাহলে এটা মূলত তোমার এমন আসে টু আলফা অ্যান্ড পাই বাই থ্রি আর মাইনাস পাই বাই থ্রি এটা তোমার কেটে যায়, কস টু আলফা প্লাস তোমার কজ এ মাইনাস বি কস এ মাইনাস বি। আচ্ছা, এর ভ্যালু ছিল আমার আলফা প্লাস পাই বাই থ্রি মাইনাস আলফা প্লাস পাই বাই থ্রি, ঠিক আছে, এটা সিম্পলি আমি তোমার বিয়োগ করেছি আর কি। তো উপরে দেখো ভাই এই পাই বাই থ্রি অ্যান্ড এই পাই বাই থ্রি কেটে যায় অ্যান্ড সাইন আলফা এবং আলফা, অর্থাৎ উপরে দেখো তোমার টু সাইন টু আলফা এমন কিছু থাকে আর নিচে থাকে আমার কস টু আলফা প্লাস তোমার এখানে আলফা এবং আলফা দেখো কাটে অ্যান্ড নিচে থাকে শুধুমাত্র কস। আচ্ছা, পাই বাই থ্রি মানে কি দেখো তো ভাই 60 না, পাই বাই থ্রি মানে 60, তো এইটা এবং এটা যদি যোগ করো তো এখান থেকে তুমি 120 পাবা, 120। আচ্ছা, এখন দেখো তোমার উপরে আছে টু সাইন টু আলফা আর নিচেই আছে কস টু আলফা। আচ্ছা, কস 120 সমান মাইনাস হাফ, এটা আমরা একটু আগে দেখে আসলাম। তো এখান থেকে যদি তুমি এখন লসাগু করো তো এমন কিছু পাবা 4 সাইন টু আলফা ডিভাইডেড বাই 2 কস টু আলফা মাইনাস 1। আচ্ছা, এখন আরেকটা সূত্র আমাকে একটু দেখতে হবে ভাই, কস এখানে দেখো কস টু আলফা আছে, তাই না, এখানে আমার কস টু আলফা আছে। আচ্ছা, আমার প্রমাণের দিকে যদি আমি একটু তাকাই
আমার প্রমাণে দেখো 1 - 4 sin স্কোয়ার আলফা বলে একটা জিনিস আছে, তাই না? 1 - 4 sin স্কোয়ার আলফা বলে একটা জিনিস আছে। আচ্ছা, তাহলে আমার অবশ্যই এই cos টু আলফাকে তোমার sin স্কোয়ার আলফাতে কনভার্ট করতে হবে, তাই না? cos টু আলফাকে অবশ্যই sin স্কোয়ার আলফাতে কনভার্ট করতে হবে। তো এমন একটা সূত্র আমরা যখন 7c-তে যাবো তখন দেখবো, সেটা হচ্ছে ভাই cos টু আলফা সমান এমন লেখা যায় 1 - 2 sin স্কোয়ার আলফা, ঠিক আছে? cos টু আলফা সমান এমন লেখা যায় 1 - 2 sin স্কোয়ার আলফা, ঠিক আছে? cos টু আলফা সমান হচ্ছে 1 - 2 sin স্কোয়ার আলফা। তো এইখানে যদি তুমি সিম্পলি ওই ভ্যালুটা বসাই দাও, তাহলেই ভাই তোমার প্রমাণ শেষ। 4 sin 2 আলফা ডিভাইডেড বাই 2 1 - 2 sin স্কোয়ার আলফা and -1। তো ভাই এমন কিছু হয় 4 sin 2 আলফা ডিভাইডেড বাই তোমার, এখানে যদি তুমি এখন ভাই ক্যালকুলেশন করো তো তুমি অবশ্যই এমন একটা জিনিস পেয়ে যাবে। একটু তোমরা ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে? আমার এখানে জায়গা কম, এই জন্য আমি তোমার লাইনটা একেবারে লিখে দিচ্ছি 1 - 4 sin স্কোয়ার আলফা। এটাই আমার দেখো প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? তো এই লাইনটা একটু বোঝার বিষয় আছে যে cos টু আলফা 2 cos টু আলফা -1 আমার প্রমাণে আছে। দেখো তো প্রমাণের দিকে একটু তাকাইলে আমরা দেখছি যে আমার প্রমাণ করতে হবে যে 1 - 4 sin স্কোয়ার আলফা লবে, সরি হরে প্রমাণ এরকম একটা জিনিস আনতে হবে যে 1 - 4 sin স্কোয়ার আলফা। তো আমার অবশ্যই এই cos টু আলফাকে sin স্কোয়ার আলফাতে যদি আমি কোনোভাবে কনভার্ট করতে পারি তো ওরকম একটা জিনিস আসার সম্ভাবনা আছে। আমরা জানি এমন একটা সূত্র যে cos টু আলফা সমান এমন লেখা যায়, cos টু আলফা সমান লেখা যায় যে 1 - 2 sin স্কোয়ার আলফা, ঠিক আছে? cos টু আলফা সমান লেখা যায় 1 - 2 sin স্কোয়ার আলফা। তো এইটাকে আমি সিম্পলি এখানে বসাই দিয়েছি অ্যান্ড আমার ম্যাথ অটোমেটিক্যালি ডান। আচ্ছা, এখন যদি এটা বুঝে থাকো তাহলে আমরা এখন সরি, এটা 7 নম্বর প্রবলেম এখানে আসলে কি হবে? আচ্ছা, 7 নম্বরের প্রবলেমটা একটু দেখে নাও, এটা একটু মিস হয়ে গেছিল। এখানে দেখো আমার লেফট হ্যান্ড সাইডে আছে tan π/4 প্লাস থিটা মাইনাস tan π/4 মাইনাস থিটা ডিভাইডেড বাই tan π/4 প্লাস থিটা প্লাস tan π/4 মাইনাস থিটা, তাই না? এটা সমান আমার প্রমাণ করতে হবে ভাই sin 2 থিটা। আচ্ছা, তাহলে আমি সিম্পলি আমার যেহেতু ভাই প্রমাণে সাইন আছে, তো আমি এই ট্যানগুলোকে সাইন কজে কনভার্ট করি। হ্যাঁ, উপরে আমি লিখতে পারছি সাইন π/4 প্লাস থিটা ডিভাইডেড বাই cos π/4 প্লাস থিটা মাইনাস সাইন π/4 মাইনাস থিটা ডিভাইডেড বাই cos π/4 মাইনাস থিটা। আচ্ছা, অ্যান্ড নিচেই আমি এইভাবে লিখতে পারছি সাইন π/4 প্লাস থিটা বাই cos π/4 প্লাস থিটা প্লাস তোমার সাইন π/4 মাইনাস থিটা ডিভাইডেড বাই cos π/4 মাইনাস থিটা, তাই না? আচ্ছা, তো এখান থেকে পরবর্তী লাইনটা এইভাবে লেখা যায়। আমি যদি উপরে দেখো লসাগু করলে তোমার লসাগু আছে cos π/4 প্লাস থিটা অ্যান্ড cos π/4 মাইনাস থিটা, আর নিচে দেখো ভাই যদি আমি লসাগু করি তো cos π/4 প্লাস থিটা cos π/4 মাইনাস থিটা। তো অটোমেটিক্যালি নিচে যে cos π/4 প্লাস থিটা এবং উপরে যে cos π/4 প্লাস থিটা ইন্টু cos π/4 মাইনাস থিটা, অ্যান্ড এই দুটো অটোমেটিক্যালি কেটে যায়। তো আমি এইটা কেটে দিয়ে একেবারেই লিখছি। তো উপরে লসাগুটা করে দাও সাইন π/4 প্লাস থিটা ইন্টু cos π/4 মাইনাস থিটা। তোমার আমি উপর থেকে cos π/4 প্লাস থিটা এবং cos π/4 মাইনাস থিটাকে আমি লসাগু নিয়েছি, ঠিক আছে? অ্যান্ড এমন কিছু থাকে যে সাইন π/4 মাইনাস থিটা আচ্ছা, এই লাইনটা আমি একটু পরবর্তী লাইন থেকে লিখি, এখানে জায়গা ধরবে না মেবি।
নিচ থেকে দেখি। উপর থেকে তুমি দেখো cos পাই বাই 4 প্লাস থিটা এবং cos পাই বাই 4 মাইনাস থিটাকে যদি লসাগু নাও, তো উপরে এমন কিছু থাকে sin পাই বাই 4 প্লাস থিটা পাই বাই 4 প্লাস থিটা তোমার cos পাই বাই 4 মাইনাস থিটা মাইনাস তোমার cos পাই বাই 4 প্লাস থিটা sin পাই বাই 4 মাইনাস থিটা। আর নিচে থাকে তোমার, নিচে থেকে যদি তুমি cos পাই বাই 4 প্লাস থিটা এবং cos পাই বাই 4 মাইনাস থিটাকে লসাগু নাও, তো নিচে তোমার এমন কিছু থাকে sin পাই বাই 4 প্লাস থিটা cos পাই বাই 4 মাইনাস থিটা প্লাস তোমার cos পাই বাই 4 প্লাস থিটা sin পাই বাই 4 মাইনাস থিটা, তাই না? এমন কিছু থাকে। আর উপরের cos পাই বাই 4 প্লাস থিটা cos পাই বাই 4 মাইনাস থিটা এটা যে আমি লসাগু নিয়েছিলাম, আর নিচেও দেখো ভাই সেম জিনিস আমি লসাগু নিয়েছি, তো উপর আর নিচে এই জিনিসটা আসলে কেটে যায়। তো আমি এটা একবারে লিখে দিয়েছি। তো এখন দেখো ভাই আমি যদি কোনোভাবে পাই বাই 4 প্লাস থিটা এটাকে এ ধরি অ্যান্ড পাই বাই 4 মাইনাস থিটা এটাকে বি ধরি, তো উপরে দেখো একটা সূত্র অটোমেটিক্যালি চলে আসে sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b। তো উপরে আমি দেখতে পাচ্ছি যে sin a মাইনাস b, উপরে দেখো ভাই sin a মাইনাস b এর যে সূত্র ওইটাই অটোমেটিক্যালি চলে আসছে। তো লিখে দাও sin a মাইনাস b এর সূত্র পাই বাই 4 প্লাস থিটা তোমার মাইনাস পাই বাই 4 মাইনাস থিটা। আর নিচে দেখো ভাই আমি যদি এইটা এ ধরি, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তো এটা এমন আসছে যে sin a cos b প্লাস sin a cos b প্লাস cos a sin b। তো নিচে আসছে ভাই তোমার sin a প্লাস b সূত্রটা, তাই না? sin a প্লাস b সূত্রটা। তো এইখান থেকে যদি তুমি sin a প্লাস b সূত্রটা এইভাবে লিখে দাও sin পাই বাই 4 প্লাস থিটা প্লাস পাই বাই 4 মাইনাস থিটা, তাই না? sin a প্লাস b এর সূত্র। আচ্ছা উপরে দেখো এই পাই বাই 4, সরি এখানে যদি মাইনাস করি তো এখানে প্লাস হবে কিন্তু, হ্যাঁ sin a মাইনাস b করেছিলাম। তো এই পাই বাই 4 আর এই পাই বাই 4 দেখো ভাই ক্যান্সেল হয়, তো উপরে থাকছে আমার সিম্পলি sin 2 থিটা, আর নিচে দেখো ভাই আমার এই থিটা এবং এই থিটা ভাই ক্যান্সেল হয়, আর পাই বাই 4 এবং পাই বাই 4 যদি আমি যোগ করি তো এখান থেকে আমার আসবে sin পাই বাই 2। আর sin পাই বাই 2 এই ভ্যালুটা আমরা জানি 1, sin 90 ডিগ্রির মান হচ্ছে আমার 1, তাই না? sin পাই বাই 2 ইকুয়াল টু 1। তো নিচে থাকছে আমার সিম্পলি 1 আর উপরে থাকছে ভাই sin 2 থিটা, তাই না? sin 2 থিটা বাই 1, তো এটা অবশ্যই লেখা যায় শুধু sin 2 থিটা, অ্যান্ড এটাই আমার দেখো ভাই প্রমাণ করতে পেরেছে, তাই না? এই যে sin 2 থিটা আমাকে প্রমাণ করতে হবে। তো 7 নম্বর প্রবলেমটা মোটামুটি সলভ। এখন আমরা দেখব 10 নম্বর যে প্রবলেমটা এটা। আচ্ছা 10 নম্বর প্রবলেমটাতে আমার বলা হচ্ছে যে cot a প্লাস b প্লাস cot a মাইনাস b সমান এটা প্রমাণ করতে হবে, তাই না? আচ্ছা তো ভাই এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আমার আছে ভাই cot a প্লাস b আর cot a মাইনাস b, তাই না? অ্যান্ড প্রমাণ করতে হবে আমার sin 2a বাই sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। আচ্ছা তাহলে আমি cot a প্লাস b আর cot a মাইনাস b এটাকে sin cos কনভার্ট করি, ঠিক আছে? যেহেতু আমার সাইনের একটা জিনিসপাতি প্রমাণ করতে হবে, তো উপরে দেখো এমন কিছু আসে cos a প্লাস b বাই cos a মাইনাস b, সরি নিচে তোমার এটা আসবে sin a মাইনাস b, তাই না? এটা আসবে sin a মাইনাস b। আর উপরে দেখো এটা যদি আমি কনভার্ট করি sin cos a, তো উপরে আসবে এমন cos a মাইনাস b ডিভাইডেড বাই sin a মাইনাস b, তাই না? a মাইনাস b। আচ্ছা এখন দেখো তুমি যদি এখন লসাগু নাও সিম্পলি sin a প্লাস b sin a মাইনাস b, দেখো ভাই লসাগু যাই আছে, তো লসাগুটা নিয়ে নাও sin a প্লাস b। এগুলো ভাই অনেক ইজি ম্যাথ, এগুলো অনেক ইজি ম্যাথ। ত্রিকোণমিতি মূলত ভাই a প্লাস g ওইখান থেকে তোমার ম্যাথ শুরু হবে, অ্যান্ড তোমার এইচএসসি তো ওইখান থেকে কোশ্চেনগুলো আসবে আর কি। তো এখানে যদি লসাগু নেই তো এরকম একটা কিছু আসবে cos a প্লাস b sin a মাইনাস b প্লাস cos a মাইনাস b অ্যান্ড তোমার sin a প্লাস b, তাই না? sin a প্লাস b।
আচ্ছা, তো ভাই নিচে আমি একটু আগে প্রথম যে পেজ, তোমার ওই পেজে একটা সূত্র দেখে আসছিলাম, স্পেশাল ফর্মুলা বলে একটা জিনিস। এটা ছিল মূলত এমন, এই যে এটা যদি আমি একটু দেখি, সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো আমরা এই কাজটাই করবো এখন মোটামুটি। আচ্ছা, একটু সময় দাও। এই যে, তো নিচে দেখো ভাই আমার আছে সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি। তো এটা আমি সমান লিখতে পারি যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাই না? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আর উপরের দিকে যদি একটু তাকাই, তো উপরে দেখো ভাই আমার আছে কজ এ প্লাস বি সাইন এ মাইনাস বি প্লাস কজ এ মাইনাস বি সাইন এ প্লাস বি। আমি যদি কোনোভাবে এই জিনিসটাকে এ ধরি, ধরলাম এই পুরোটাকে আমি এ ধরলাম অ্যান্ড এটাকে আমি বি ধরলাম, তাই না? তো দেখো তো ভাই, সাইন এ কজ বি প্লাস এটা আমি এ ধরেছি অ্যান্ড এটা হচ্ছে আমার বি, কজ এ সাইন বি। তো আর এইখানে চিহ্নটা আমার প্লাস, তো এখান থেকে আমি অবশ্যই সাইন এ প্লাস বি এর যে সূত্রটা সেটা লিখতে পারি, তাই না? সাইন এ প্লাস বি এর যে সূত্র। আচ্ছা, এ ধরেছিলাম আমি এ মাইনাস বি কে প্লাস প্লাস তোমার বি ধরেছিলাম এ প্লাস বি কে, এ প্লাস বি। তো এখানে দেখো ভাই এই বি আর এ বি কাটে, তো কাটাকাটি করে অবশেষে এমন কিছু থাকে, বি আর বি কাটলো, সাইন টু এ থাকে উপরে আর নিচে থাকে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাই না? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আচ্ছা, এখানে লিখতে একটু প্রবলেম হচ্ছে ভাই। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এই যে এই বি অ্যান্ড এই বি, এই দুটা অটোমেটিক্যালি আর কি প্লাস মাইনাসে কেটে গেছে। এখন দেখো ভাই, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে যে ট্যান 70 ইকুয়াল টু ট্যান 20 প্লাস টু ট্যান 50। হ্যাঁ, এখন আমি যদি সিম্পলি লেফট হ্যান্ড সাইডটা লিখি, তো এটা কি ট্যান 70 লেখা যায় না? হ্যাঁ, অবশ্যই ট্যান 70 লেখা যায়। তো এখন দেখো, আমি লেফট হ্যান্ড সাইড না, একটু দেখো ভাই, এই যে ট্যান 70 এটা সমান লেখা যায় দেখো ট্যান 50 প্লাস 20। এটা লিখলে আমি আশা করি তোমার কোনো প্রবলেম নেই, তাই না? এটা এমন লেখা যায় অবশ্যই। এখন দেখো ট্যান 70 ইকুয়াল টু, আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি, তো এখানে দেখো ভাই ট্যান এ প্লাস বি এর যে ফর্মুলা ওইটা অটোমেটিক্যালি চলে আসে। তো আমি এটা লিখতে পারি যে ট্যান এ প্লাস ট্যান বি, তাহলে ট্যান 50 প্লাস ট্যান 20 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাই না? 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তো এখান থেকে তুমি একটু জিনিসটা ক্যালকুলেশন যদি করো, কেমন কিছু আসে, ট্যান 70 ট্যান 50 ট্যান 20, ট্যান 70 ট্যান 50 ট্যান 20 ইকুয়াল টু তোমার ট্যান 50 প্লাস ট্যান 20, তাই না? ট্যান 50 প্লাস ট্যান 20। আমার প্রমাণে দেখো এমন কিছু আমার প্রমাণ করতে হবে যে ট্যান 70 ইকুয়াল টু ট্যান 20 প্লাস টু ট্যান 50, তাই না? এখন একটু খেয়াল করো, ট্যান 70 এটা তো থাকলো এখানে মাইনাস, এই যে ট্যান 70 কি আমি লিখতে পারি ট্যান 90 মাইনাস 20, অবশ্যই লিখতে পারি। ট্যান 50 আমার এখানে আছে, ট্যান 20 আমার এখানে থাকবে, ট্যান 20 অ্যান্ড ট্যান 50 প্লাস ট্যান 20, এটা আমি এইভাবে লিখে দিলাম। এখন দেখো ট্যান 70 মাইনাস ট্যান 70 মাইনাস এই যে ট্যান 90 মাইনাস 20, এটা কি ভাই প্রথম চতুর্ভাগে না? তো প্রথম চতুর্ভাগের জন্য চিহ্ন হবে প্লাস, অ্যান্ড যেহেতু এখানে 90 মাইনাস 20 π/2 এর বীজের গুণিতক, তো এটা অবশ্যই কটে কনভার্ট হবে অ্যান্ড এটা কট 20 হবে ইন্টু ট্যান 50 ট্যান 20 ইকুয়াল টু তোমার ট্যান 50 প্লাস ট্যান 20, তাই না? ট্যান 50 প্লাস ট্যান 20। তাহলে আমি যদি এইখান থেকে এইখানে আসি, তো একটু দেখো এই যে কট 20 এটা সমান 1/tan 20 লেখা যায়, তাই না? এই যে কট 20 সমান লেখা যায় 1/tan 20 অ্যান্ড উপরে দেখো একটা tan 20 আছে, তার মানে tan 20 আর এই tan 20 ভাই অটোমেটিক্যালি কাটাকাটি হয়ে যায়।
তো উপরে আমার শুধুমাত্র থাকছে ট্যান 70 মাইনাস আমার ট্যান 20 আর ট্যান 20 যদি কাটে তো এখানে থাকে সিম্পলি ট্যান 50 ইকুয়াল টু ট্যান 50 প্লাস ট্যান 20, তাই না? ট্যান 20। আচ্ছা, তাহলে এখন তুমি শুধুমাত্র সাইড চেঞ্জ করে দাও, তাহলে তোমার দেখো ম্যাথ সলভ। ট্যান 50 আর ট্যান 50 এই মাইনাস ওই পাশে গেলে প্লাস, তো এটা যদি তুমি এখন যোগ করো তো 2 ট্যান 50 হয় প্লাস ট্যান 20 তোমার এখানে অটোমেটিক্যালি আসে। তো এটাই দেখো ভাই আমার প্রমাণ করতে বলেছে, ট্যান 70 ইকুয়াল টু 2 ট্যান 50 প্লাস ট্যান 20, তাই না? 2 ট্যান 50 প্লাস ট্যান 20। আচ্ছা, এটা ছিল আমাদের 11 নম্বর প্রবলেম। এখন দেখো 12 নম্বর যে প্রবলেমটা, এটাতে আমার আছে ট্যান পাই বাই 20 প্লাস ট্যান পাই বাই 5 প্লাস ট্যান পাই বাই 20 ট্যান পাই বাই 5 ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে আমার, তাই না? আচ্ছা, একটু আমি যদি তোমাকে এইভাবে দেখাই পাই বাই 20 প্লাস পাই বাই 5, এই জিনিসটা লসাগু আসলে কত দেখো তো। এটা একটু ক্যালকুলেশন করলে আসলে কত হয়, আমি যদি পাই বাই 20 এবং পাই বাই 5 এটা যদি আমি তোমার একটু ক্যালকুলেশন করি তো এখান থেকে দেখো পাই প্লাস 4 পাই তো করে দেখো 5 পাই বাই 20, তো এটা যদি একটু কাটি তো এটা আসছে পাই বাই 4 আসে, তাই না? পাই বাই 4 আসে। তাহলে আমি এই জিনিসটা লিখতে পারছি যে তোমার পাই বাই 20 প্লাস পাই বাই 5 ইকুয়াল টু পাই বাই 4, এটা লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এখন দেখো তুমি উভয় পাশে যদি এখানে দেখো ভাই ট্যানের একটা জিনিসপাতি আছে যে ট্যান পাই বাই 20 ট্যান পাই বাই 4 সব দেখো ট্যান, তুমি একটা কাজ করো উভয় পাশে ট্যানকে নিয়ে নাও। হ্যাঁ, যেহেতু আমার প্রমাণে দেখো সব ট্যান আছে, ওই পাশে আমি ওই পাশে আমি ট্যানকে নিয়ে যাবো, ঠিক আছে? ওই পাশে আমি ট্যানকে নিয়ে নিলাম। এখন দেখো ট্যান পাই বাই 20 প্লাস ট্যান পাই বাই 5 আছে, এটা যদি আমি এ ধরি এটা যদি বি ধরি তো এখানে দেখো ভাই সিম্পলি আমার ট্যান এ প্লাস ট্যান বির একটা সূত্র অটোমেটিক্যালি চলে আসে। তো তুমি সূত্রটা বসাই দাও, ট্যান পাই বাই 5 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান পাই বাই 20 ইন্টু ট্যান পাই বাই 5, তাই না? ট্যান পাই বাই 5 আর রাইট সাইডে আমার ট্যান পাই বাই 4 আছে, তাই না? ট্যান পাই বাই 4 সমান আমি 1 লিখতে পারি। ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, এটা তো তোমরা ভাই সবাই জানো। এখন দেখো তুমি যদি সিম্পলি এখান থেকে একটু ক্যালকুলেশন করো তাহলে তোমার প্রমাণটা আশা করি শেষ হবে। প্লাস ট্যান পাই বাই 5 ইকুয়াল টু দেখো এমন লেখা যায় 1 মাইনাস ট্যান পাই বাই 20 ইন্টু ট্যান পাই বাই 5, তাই না? এমন কিছু লেখা যায়। তো তুমি একটু সাইড চেঞ্জ যদি করে দাও তাহলে দেখো তোমার প্রমাণ শেষ। ট্যান পাই বাই 20 প্লাস ট্যান পাই বাই 5 প্লাস ট্যান পাই বাই 20 ইন্টু ট্যান পাই বাই 5, এটা সমান প্রমাণ তোমার শেষ। ট্যান পাই বাই 5 ইকুয়াল টু 1, এইটা তোমার প্রমাণ করতে বলেছে। এটাই তোমার ওনারা প্রমাণ করতে বলেছে। এখন দেখো তোমার 13 নম্বর যে প্রবলেমটা, এটা 13 নম্বর এবং প্রবলেম আর তোমার 12 নম্বর যে প্রবলেম এটা মূলত হয় একই ধরনের প্রবলেম ছিল। আচ্ছা চলো একটু দেখি, তাহলেই আশা করি বুঝতে পারবো। আচ্ছা 5a এটা সমান দেখো তো এমন লেখা যায় কি 3a প্লাস 2a, এমন কিছু লেখা যায় না? অবশ্যই। আর পরমাণুর দিকে তাকাও, এখানে দেখো সব কিছু ট্যান আছে, তো তুমি কি করবা সিম্পলি ওই পাশে ট্যান নিয়ে নাও। ট্যান 5a ইকুয়াল টু ট্যান 3a প্লাস 2a। তো দেখো ট্যান 5a এটা এর মতনই থাকলো, এটা এর মতনই থাকলো। অ্যান্ড এটা দেখো ভাই ট্যান 3a প্লাস 2a, এটা দেখো ভাই ট্যান a প্লাস b এর একটা সূত্র এখানে আমি লিখতে পারি। তো লিখে দাও ট্যান 3a প্লাস ট্যান 2a ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 3a
1 মাইনাস ট্যান 3a আর ট্যান 2a। তো এখন যদি একটু ক্যালকুলেশন করো তাহলে আশা করি তোমার ম্যাথ অটোমেটিক্যালি মিলবে। আচ্ছা, এইটা আর এইটা দেখো, তুমি আর গুণন যদি করো তেমন কিছু দাঁড়ায় ট্যান 5a মাইনাস ট্যান 3a ট্যান 2a ট্যান 2a ট্যান 5a ইকুয়াল টু ট্যান 3a প্লাস ট্যান 2a। এরকম কিছু আসে আমি যদি আর গুণ করি এখান থেকে। তো পরবর্তীতে আমি এইটা একটু সিম্পলিফাই করলেই ভাই ম্যাথ শেষ। দেখো তো আমার এই যে ট্যান 5a ট্যান 3a এবং ট্যান 2a এটা এক সাইডে আছে, আর ট্যান 5a ট্যান 3a ট্যান 2a এটা আর এক সাইডে আছে। তো তুমি কি করো, তোমার এটা কিন্তু মাইনাস। আচ্ছা, এই যে দুইটা জিনিস এটা এই সাইডে আনো, তাহলে দেখো প্রমাণ শেষ। ট্যান 5a মাইনাস ট্যান 3a মাইনাস ট্যান 2a মাইনাস ট্যান 2a ইকুয়াল টু এটা তুমি এই সাইডে দাও, তাহলে শেষ। ট্যান 3a ট্যান 2a ট্যান 5a। এটা দেখো তোমার ওনারা প্রমাণ করতে বলেছে। তো তোমার প্রমাণ মোটামুটি শেষ। এখন আমরা দেখব 14 নাম্বার যে প্রবলেমটা। এই প্রবলেম কিন্তু ভাই মোটামুটি সবগুলোই সহজ, অ্যান্ড আমি আশা করি তোমাদের বুঝতেও কোনো অসুবিধা হচ্ছে না। অ্যান্ড এই লেকচারে যদি তোমাদের বুঝতেও কখনো অসুবিধা হয়, তো আমার এই চ্যানেলেই আমার ম্যাথ স্টেশনের যে ভাই অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ, ওইটার লিঙ্ক দেওয়া আছে। তোমরা ওই লিঙ্ক থেকে তোমার ফেসবুকে জয়েন হয়ে তো আমার কাছে ভাই প্রবলেমগুলো শেয়ার করতে পারো, আমি সলভ দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখানে দেখো ভাই আমার লবে আছে cos 8 প্লাস সাইন 8, ওভারে আছে cos 8 মাইনাস সাইন 8। এখন তুমি যদি সিম্পলি উপর নিচে তোমার cos দিয়ে ডিভাইড করো, তো দেখো এখানে এমন কিছু আছে 1 মাইনাস সাইন 8 বাই cos 8 সমান তাহলে ট্যান 8, আর নিচে আসে তোমার 1 মাইনাস এটা প্লাস 1 মাইনাস ট্যান 8, এরকম কিছু আসে উপরে এবং নিচে, তাই না? এখন দেখো আমরা জানি তোমার ট্যান পাই বাই 4 এটা সমান কি 1 না? ট্যান পাই বাই 4 সমান 1। এখন এই 1 এর জায়গায় আমি তো ট্যান পাই বাই 4 লিখতে পারি, তাই না? ট্যান পাই বাই 4 লিখতে পারি প্লাস ট্যান 8 তো আমার এখানে অলরেডি আছে ডিভাইডেড বাই 1 মাইনাস। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, ট্যান 8 এইটার এখানে যদি আমি কোনোভাবে 1 গুণ দিই তা তোমার তো কোনো সমস্যা নেই, তাই তো? 1 গুণ দিলে আসলে এটা কোনো পরিবর্তন হয় না। আর একটু আগে আমরা দেখে আসলাম যে ট্যান পাই বাই 4 এটা সমান কি 1 না? তো এখানে তুমি আমরা লিখতে পারো ট্যান পাই বাই 4 ট্যান 8, এটা তো অবশ্যই লেখা যায়। আচ্ছা, এখন দেখো তোমার জিনিসটা আসলে কি আসে, এমন কিছু আসে যে ট্যান পাই বাই 4 বা ট্যান 45 প্লাস ট্যান 8 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 45 প্লাস ট্যান 8। এটা মূলত ভাই তোমার ট্যান এ প্লাস বি এর যে সূত্রটা এটাকে স্যাটিসফাই করে। ট্যান এ প্লাস বি এর সূত্রটা ছিল এমন যে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাই না? 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তো এটা অবশ্যই ভাই ট্যান এ প্লাস বি এবং ট্যান এ প্লাস বি এর সূত্রটা ওইটাকে স্যাটিসফাই করে। তো তুমি এটা সিম্পলি লিখে দাও ট্যান পাই বাই 4 প্লাস এই ট্যান এ প্লাস বি এর সূত্রটাকে স্যাটিসফাই করে। আচ্ছা, পাই বাই 4 শূন্য নম্বর লিখতে পারি 45 ট্যান 45 প্লাস 8, তো এটা আসে আমাদের ভাই 53 ট্যান 53। আচ্ছা, এই ম্যাথ যদি ভাই কোনোভাবে এমসিকিউতে আসে তাহলে তুমি কি করবা, তাই না? এমসিকিউতে আসলে ধর এতগুলো করার আমাদের টাইম নেই। তুমি একটু সিম্পলি বিষয়টা খেয়াল করবা, তোমার কাছে যদি এমন থাকে যে cos 8 এই অ্যাঙ্গেলগুলো যদি প্রত্যেকটা সেম থাকে, cos 8 প্লাস মাইনাস যেটা থাকুক কোনো ব্যাপার না, অ্যাঙ্গেলগুলো দেখো সেম আছে, cos আছে সাইন আছে, তাই না? এমন ফর্ম যদি তুমি কখনো এমসিকিউতে দেখো তাহলে তুমি সিম্পলি অ্যান্সারটা এমন লিখে দিবা cos 8 প্লাস সাইন 8। এটা যদি তোমার কোনোভাবে এমসিকিউতে দেয় তা তুমি সিম্পলি অ্যান্সারটা এমন লিখে দেবা cos 8 মাইনাস সাইন 8 ইকুয়াল টু অ্যান্সারটা হবে এখানে তুমি ট্যান বসাবা 45 বসাবা, অ্যান্ড লবের উপরে যে চিহ্নটা আসছে এই চিহ্নটা এখানে বসাবা প্লাস এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এখানে বসাই দেবো। তাহলে ভাই তোমার সিম্পলি
ম্যাথ শেষ। তো দেখো 45 প্লাস 8 = 53, ঠিক আছে। কী করবা, তোমার এখানে কজ এবং সাইন থাকা লাগবে শর্ত, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল সেম থাকা লাগবে, তাহলে তুমি এই শর্টকাটটা এমসিকিউতে দ্রুত অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। এই শর্টকাটটা এমসিকিউতে দ্রুত অ্যাপ্লাই করতে পারবা, যে ট্যান বসাবা, 45 বসাবা, উপরে যে চিহ্ন আছে সেটা বসাবা, আর অ্যাঙ্গেলটা বসাই দিবা, তাইলে ভাই ম্যাথ শেষ, ঠিক আছে। এমসিকিউতে আসলে তুমি এটা করতে পারো। আচ্ছা, এখন 15 নম্বর যে প্রবলেম, এটা দেখো, এখানে আমার আছে সাইন 75, সাইন 15, সাইন 75, সাইন 15। আচ্ছা, আমরা একটু আগে দেখে আসলাম এই ম্যাথটাতে cos 8 প্লাস সাইন 8, cos 8 মাইনাস সাইন 8। আচ্ছা, এখানে দেখো অ্যাঙ্গেলগুলো সেম ছিল, আর এখানে cos ছিল, এখানেও cos ছিল, কিন্তু এখানে সমস্যা হয়েছে ভাই, দেখো এখানে সাইন আছে, অ্যাঙ্গেলটাও ভিন্ন আছে, এখানে 15, এখানে ভাই 75, সাইন আছে আবার অ্যাঙ্গেলটাও ভিন্ন আছে, তাই তো। তো এটা তো একটু ঝামেলা, তো আমি একটা কাজ করি, এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। আচ্ছা, সাইন 75কে আমি এইভাবে লিখতে পারি কি, দেখো তো, সাইন 90 মাইনাস 15 এইভাবে লেখা যায়, কিন্তু প্লাস সাইন 15 কিন্তু আমার অলরেডি আছে, ডিভাইডেড বাই সাইন 75কে লেখা যায় 90 মাইনাস 15 প্লাস মাইনাস সাইন 15, তাই না। তো এখন দেখো সাইন 90 মাইনাস 15, এটাকে তো অবশ্যই লেখা যায় cos 15, কারণ এটা প্রথম চতুর্ভাগে, অ্যান্ড প্রথম চতুর্ভাগে সাইন আছে পজিটিভ, সাইন না সবগুলোই পজিটিভ আর কি। তো উপরে আসে এমন যে সাইন 15 ডিভাইডেড বাই তোমার নিচেই দেখো ভাই cos 15 আসে মাইনাস সাইন 15 আসে, তাই না। তো এখান থেকে তুমি সিম্পলি যদি পূর্বের নিয়মে এই যে তোমার 14 নম্বর যে ম্যাথের যে নিয়ম এটা অ্যাপ্লাই করো, তাহলে ভাই এখন তোমার ম্যাথ শেষ হয়ে যাবে। আশা করি এখান থেকেই ভাই তোমার ম্যাথ শেষ হয়ে যাবে। তো তুমি কি করবে, সিম্পলি cos দিয়ে উপর নিচে ভাগ করে দাও। যদি cos দিয়ে ভাগ করো তো উপরে দেখো এমন আসে 1 প্লাস তোমার tan 15 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 15, তাই না। তো ভাই এই যে 1 সমান লেখা যায় আমার π/4, 1 সমান লেখা যায় tan π/4, tan π/4 লেখা যায় তোমার 1 সমান, তো এখান থেকে তুমি লিখতে পারো tan π/4 প্লাস tan 15 ডিভাইডেড বাই তোমার আচ্ছা 1 মাইনাস, আচ্ছা এই যে tan 15, এর আগে দেখো আমি যদি কোনোভাবে 1 গুণ দেই তো এটার আসলে কোনো পরিবর্তন হবে না, তো 1 মানে আমি আবার লিখতে পারি tan π/4, তাই না, ইন্টু tan 15। তো এটা ভাই আমার tan a প্লাস b এর সূত্র। তো tan π/4 মানে কি ভাই 45 না, প্লাস 15 এবার তো দেখো ভাই আমার আসলে tan 60, আর tan 60 মানে আমরা জানি √3, আর দেখো আমার প্রমাণে √3 প্রমাণ করতে বলেছে, তাই না, এই যে √3 প্রমাণ করতে বলেছে, এটা শেষ। এই ম্যাথটা যদি এমসিকিউতে আসতো তাহলে তুমি কি করতে, আমি এমসিকিউতে শর্টকাট যখন অ্যাপ্লাই করতে বলেছিলাম, আমি বলেছিলাম যে এই জায়গায় cos থাকা লাগবে, এখানে সাইন থাকা লাগবে, cos থাকা লাগবে, সাইন থাকা লাগবে, আর অ্যাঙ্গেলগুলো সেম থাকা লাগবে। তার মানে তুমি এমসিকিউতে যদি করতে যাইতে ভাই তোমার এইটুকু একটু করে, এইটুকু আগে একটু করে নিতে হবে, কিছু করার নেই ভাই। এইটুকু করার পরে তুমি এখান থেকে শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবে। তো শর্টকাটটা এমন ছিল, আমি বলছিলাম তুমি tan লিখবা, 45 লিখবা, প্লাস তোমার যে সেম যে অ্যাঙ্গেলটা সেটা লিখবা, আর এই জায়গায় যে চিহ্ন এখানে ভাই সেই চিহ্ন বসাবা। তো এখানে অ্যাঙ্গেলটা আমার 15, তো এখানে 45 প্লাস 15 দেখো ভাই tan 60, তো এখান থেকে চলে আসে দেখো √3, তাই না। এমসিকিউতে এইভাবে আসলে জিনিসটা একটু সিম্পলিফাই করবা, দেন সলভ করবা। আচ্ছা, এখন দেখো আমাদের 16 নম্বর যে প্রবলেমটা, আচ্ছা 16 নম্বর প্রবলেমটাও মোটামুটি সেম একটা প্রবলেম, তাই না, ওই যে আগের মতোই প্রবলেমটা আসলে। দেখো cos 75 আছে, cos 15 আছে, cos 75 আছে, cos 15 আছে। তো আমি বলছিলাম যে উপরে তোমার সাইন cos থাকা লাগবে, অ্যান্ড অ্যাঙ্গেলগুলো সেম থাকা লাগবে। আচ্ছা, আমি এইখান থেকে দেখো ভাই তোমার যে cos 75 এটাকে, বা এই যে cos 15 এটাকে আমি এইভাবে লিখতে পারি, cos 75 প্লাস cos 15কে দেখো এইভাবে লেখা যায় যে 90 মাইনাস 75, 90 থেকে 75 তোমার বাদ দিলে 15ই থাকে, তাই না। আর নিচে থাকে এমন যে cos 75 মাইনাস cos 90 মাইনাস 75, তাই না। তো ভাই কি এখন সিম্পলি যোগ বিয়োগের কাজ, আর কিছুই না। cos 75 প্লাস আচ্ছা 90 মাইনাস 75, তো এটা ভাই কি প্রথম চতুর্ভাগে না, তো প্রথম চতুর্ভাগের জন্য প্লাস বসবে, অ্যান্ড cos আমার সাইনে কনভার্ট হবে, তাই না, সাইন 75 এমন কিছু হয়, ডিভাইডেড বাই cos 75 মাইনাস তোমার সাইন 75।
তো এখান থেকে যদি তুমি ডিরেক্ট শর্টকাটটা অ্যাপ্লাই করো তাহলে ম্যাথটার অ্যান্সার হবে এমন, এই যে শর্টকাট অ্যাপ্লাই করার শর্ত কিন্তু চলে আসছে, অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা সেম আছে অ্যান্ড এখানে কজ আছে সাইন আছে, কজ আছে সাইন আছে, তো তুমি শর্টকাটে কিন্তু এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারো ট্যান। এখান থেকে যদি শর্টকাট অ্যাপ্লাই করো তাহলে 45 প্লাস 75, এই যে এই প্লাসের কারণে এখানে প্লাস হবে, তাই না? তো ট্যান 45 প্লাস 75 কত হয় দেখো তো ভাই, 75 প্লাস 80 পাঁচ 80, তো ভাই ট্যান 120 হয়, আর ট্যান 120 মানে আমরা জানি -√3, তাই না? এটা তো ভাই শর্টকাটে করলে তখন তুমি এমসিকিউতে আসবে, বাট রিটার্নে করতে গেলে কী করবা, তুমি সিম্পলি উপর নিচ কজ দিয়ে ভাগ দাও, তো এমন কিছু আসবে তোমার কাছে -tan 75, অ্যান্ড এখানে দেখো 1 সমান তুমি লিখতে পারো tan π/4, এটা সমান লেখা যায় tan π/4, tan π/4 প্লাস tan 75 ডিভাইডেড বাই 1 মাইনাস tan, এখানে ভাই কিছু নেই মানে 1 আছে, তো 1 এর জায়গায় আমি tan π/4 দিতে পারি ইন্টু tan 75, তাই না? tan 75, তো এটা মূলত ভাই আমার tan a প্লাস b এর যে সূত্রটা সেটা, tan a প্লাস b এর যে সূত্রটা সেটা π/4 প্লাস 75, তো এটা ভাই 45 প্লাস 75, এটা দ্বারা আমার tan 120, তাহলে এটা আমি -√3 লিখতে পারি, তাই না? এটা -√3 লিখতে পারি, এটা আমার প্রমাণ। আচ্ছা, এই নিয়ে আমরা 16 নম্বর যে প্রবলেম এটা সলভ করলাম। ইতিমধ্যে ভাই আমার 1 ঘন্টা কিন্তু ডান, আর একটা প্রবলেম আমি সলভ করবো, ঠিক আছে? আর একটা প্রবলেম আমি সলভ করবো 17 নম্বর যে প্রবলেমটা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম, অ্যান্ড এটা কিন্তু ভাই পরীক্ষাতে আসার মতো, তো এটা একটু ভালোভাবে দেখো। আমার কাছে আছে cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু a, আবার আছে আমার কাছে যে tan আলফা প্লাস tan বিটা এটা সমান b। আমাকে বলা হচ্ছে যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয়, যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয়, তাহলে এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে যে tan থিটা ইকুয়াল টু ab বাই a মাইনাস b। এটা দেখো এভাবে তো লেখা যায়, তাই না? tan থিটা সমান কি দেখো তো আলফা প্লাস বিটা না, তো এই থিটার জায়গায় তুমি আলফা প্লাস বিটাকে বসাও সমান তোমার ab ডিভাইডেড বাই a মাইনাস b, তাই না? এখন তুমি দেখো লেফট হ্যান্ড সাইডে তোমার কাছে আছে ভাই tan আলফা প্লাস বিটা, তাই না? তুমি একটা কাজ করো, tan আলফা প্লাস বিটা লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইডে তোমার tan আলফা প্লাস বিটা আছে, এটা সমান তোমার প্রমাণ করতে হবে ab ডিভাইডেড বাই a মাইনাস b। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করি, tan আলফা প্লাস বিটা এইটার সূত্র ভাই তুমি ইতিমধ্যে পড়াশোনা করে আসছো, tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা tan বিটা, এটা অবশ্যই লেখা যায়। আচ্ছা, এখন দেখো তোমার tan আলফা প্লাস tan বিটা এটার ভ্যালু ভাই আমার b দেওয়া আছে, তাই না? তো তুমি ভ্যালুটা বসাও, আর নিচে থাকে দেখো 1 মাইনাস tan আলফা tan বিটা। এখন যদি আমি কোনোভাবে tan আলফা tan বিটা এই জিনিসটাই ভ্যালু পাই, তাহলে আমার ম্যাথ কিন্তু শেষ, তাই না? তো একটু আমি দেখি tan আলফা এবং tan বিটার মানটা পাওয়া যায় কি। তোমার কাছে দেওয়া আছে cot আলফা cot বিটা, এটা সমান দেখো তো a না, এটা দেওয়া আছে। এখন এটা দেখো লেখা যায় tan 1 বাই tan আলফা প্লাস 1 বাই tan বিটা ইকুয়াল টু a। এখন এটা যদি তুমি সিম্পল লসাগু করো, উপরে দেখো এমন আসে tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই tan আলফা tan বিটা ইকুয়াল টু a। তো আমার লাগবে ভাই তোমার tan আলফা এবং tan বিটার যে ভ্যালু এটা, তাই না? tan আলফা এবং tan বিটার যে ভ্যালু এটা লাগবে। তো এখানে দেখো ভাই tan আলফা প্লাস tan বিটা এটা সমান লেখা যায় tan আলফা প্লাস tan বিটা, এটা ভ্যালু তোমার b, আর এটাকে তুমি সিম্পলি এসে দাও, তাহলে তুমি tan আলফা tan বিটার ভ্যালুটা পেয়ে যাবে, tan আলফা tan বিটার ভ্যালুটা পেয়ে যাবে, তাই না? এই তাহলে এখন সিম্পলি তুমি tan আলফা এবং tan বিটার ভ্যালুটা এর উপরে যদি বসাই দাও, তাহলে ভাই তোমার ম্যাথ শেষ, 1 মাইনাস তোমার b বাই a। তো কি এখন লসাগু করো, লসাগু করলে তোমার a এখানে লসাগু যায়, তাহলে এটা উপরে চলে যাবে অলরেডি লসাগু করলে, ক্যালকুলেশন করলে, তো a মাইনাস b tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এখন আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি কত থিটা না, তো tan থিটা ইকুয়াল টু ab ডিভাইডেড বাই a মাইনাস b।
এটাই আমার প্রমাণ করতে হবে। আচ্ছা, পরবর্তী প্রবলেমটা ভাই সেম প্রবলেম, এটা তোমরা একটু হোমওয়ার্ক করতে পারো, আমি পরবর্তী ক্লাসে এটা অবশ্যই দেখাই দেবো, সমস্যা নেই। তো এটা তোমরা বাড়ি একটু ট্রাই করতে পারো। ওই 17 নম্বর যে প্রবলেমটা করলাম একেবারে সেম প্রবলেম, হ্যাঁ, তুমি একটু মাথা খাটাবা, জিনিসটা দেখো অটোমেটিক্যালি চলে আসছে। তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই, অ্যান্ড অলরেডি 65 মিনিট ডান। তো অনেক লং একটা ভিডিও হয়ে গেল। আমি আশা করছি মিনিমাম 15টা ভিডিওর ভিতরে পুরো ত্রিগোণমিতি কমপ্লিট হবে। 15 ভিডিও আমাদের লাগবে ত্রিগোণমিতি কমপ্লিট করলে, দুই একটা হয়তো প্লাস মাইনাস হইতে পারে। তো ভাই আজকে ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।